বর্ষার সকালটা অনেক সুন্দর থাকে, গাছগুলো প্রাণবন্ত এবং সতেজ থাকে, পানিতে ভিজে যেন সব কিছু প্রাণবন্ত হয়ে যায়। তাই আজকে সারাদিন আমার কিভাবে কাটলো এবং বিভিন্ন ধরনের গাছ আনা হয়েছে, সেই গাছগুলো লাগানো হয়েছে, তাও আপনাদের জন্য শেয়ার করব। আসসালামু আলাইকুম। দেখেন, সকালবেলা উঠেই তো সবার একই রুটিন যে নাস্তা বানাতে হবে, তাই বাচ্চাদের জন্য নাস্তা বানিয়েছি এবং কিছু পরোটা আর কি আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, এর জন্য এগুলো বানাচ্ছি। দেখেন, এখানে পরোটাগুলো কিন্তু আমি ভালো করে বেলে নিয়ে তারপরে একটু তেল দিয়ে তারপর গুঁড়া দিয়ে একটার পর একটা ভাঁজ করেছি। এইটা দেওয়ার নিয়মটা হচ্ছে, কারণটা হচ্ছে যাতে ভাজার সময় পরোটাটা ভালো করে ফোলে, এবং আমি এগুলো ফ্রোজেন করে রাখবো। দেখেন, ছেলের জন্য পরোটা বানিয়ে দিয়েছি কিন্তু সম্পূর্ণটা খায়নি, কেননা সারাটা দিন এই মোবাইলটা নিয়ে ব্যস্ত। অবশ্য সবসময় পারে না, ওর বাবা শুক্রবার বাসায় থাকে, তখনই এরকম ফোন নিয়ে ব্যস্ত থাকে। আসলে বাচ্চাদেরকে যতটা সম্ভব মোবাইল থেকে দূরে রাখাটাই জরুরি। আর বাচ্চারা বিরিয়ানি খেতে পছন্দ করে, তাই বাচ্চাদের জন্য বিরিয়ানি আজকে রান্না করব ইনশাআল্লাহ। তাই সব কিছু প্রস্তুতি নিচ্ছি। আর এদিকে আমি পরোটা খেতে বেশি ভালো লাগতেছিল না, এর জন্য ভর্তা বানিয়েছি, ডাল ভর্তা করেছি আর গরম ভাত, আর সাথে ডিম ভাজি তো আছেই। আর মেয়েটা ঘুমিয়ে আছে, শুক্রবার তো অলসতা সবার মধ্যেই আসে, এখানে সেদিন কাজ করতে ইচ্ছে, এখানে মেয়ের জন্য বানিয়ে ঢেকে রেখে দেবো যাতে নরম থাকে খাবারগুলো। এদিকে গাছগুলো লাগাবে আপনার ভাই আর কি ডাকলো যে ভিডিও করো, তাই গেলাম। দেখেন, এখানে লেবু গাছ আছে, তারপর লাউর চারাও আর কি নেওয়া হয়েছে। এখন আমরা সবাই আর কি সবজির বাগানের দিকে যাচ্ছি। এখানে দেখছি যে আমার দেবর আর কি আনান, ও আগে কাজ শুরু করে দিয়েছে, ভালো করে বাগানের আগাছাগুলো পরিষ্কার করছে খুব সুন্দর করে। ও অনেক কর্মঠ একটা ছেলে, আর দুই ভাই মিলেমিশে এভাবেই কাজ করে। ও অবশ্য চাকরি করে, চাকরির ছুটিতে এসেছে, এর জন্য আর কি আমাদের সাথে আর কি একটু হেল্প করছে। এখানে দেখেন ভালো করে পরিষ্কার করা হচ্ছে, আর গাছে মাশাআল্লাহ পেঁপে হয়েছে। গাছগুলো আস্তে আস্তে লাগানো হয়েছে, এগুলো আমি এর আগে অনেক ভিডিওতেই শেয়ার করেছি, আপনারা অবশ্যই দেখবেন। এদিকে রান্নার প্রস্তুতি নেওয়া হয়েছে আর কি, রান্না করা শুরু হয়েছে ভালো করে আর কি, মাংসগুলো কষাচ্ছি। রান্না প্রায় শেষ, এখন তো একটু পোলাওটা ভালো করে উল্টানো পাল্টানোর সময়, তাই উল্টিয়ে দিচ্ছি সুন্দর করে। আর সবাই তো নামাজে গেছে, নামাজ পড়ে এসে তারপরে খাবারগুলো খাবে। ব্যাস, এদিকে সালাদ কাটলাম, তারপর ডিম ভুনা করেছি আর বিরিয়ানি, ব্যাস হালকা পাতলা, কারণ আমাদের বাসায় সামান্য কয়েকজন আমরা আছি, কেন বেশি রান্না করলে সেগুলো থেকে যায়। দুপুরের খাবার শেষ, বিকেলে তো সবাই রেস্ট নিয়েছে, এর জন্য ভিডিও করতে পারিনি, তাই রাতের ভিডিও কিছু শেয়ার করছি। রাতে সব কিছু খাওয়া দাওয়ার পরে আর কি সব কিছু ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর দুপুরে কিছু আনারস কেটে রেখেছিলাম, যে আনারসগুলো খাবো, তারপরে সবাই যার যার বিছানায় গিয়ে গিয়ে রেস্ট নেব। এই তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।